হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে আমাদের ছোট্ট দুইবিকের হ্যাপি বার্থডে। তার জন্য বার্থডের আগে ওর ফ্যামিলির কিছু মেম্বারের পিকচার আপনাদের সাথে শেয়ার করছি। আর পিকচারগুলি দেখতে দেখতে আমরা চলে গেলাম দুইবিকের বাড়িতে বার্থডে পার্টিতে। পার্টিতে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা। আর ডেকোরেশনটা করেছে কি জানেন, ওর দিদন আর তারা দুই ভাই বোন মিলেও হেল্প করেছে। খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আমরা মাসিমণি এত সুন্দর ডেকোরেশন করেছেন। তারপরে শুরু হয়ে গেল বাহাই প্রেয়ার। যা আমরা বাহাই ফ্যামিলিরা সবসময় আমরা যে কাজটা শুরু করি বাহাই প্রেয়ার দিয়ে শুরু করি। Oh God, guide me, protect me, make of me a shining lamp and the brilliant star. Thou art the mighty and the powerful. আমাদের হৃদয়গুলিকে আলোকিত করো, আমাদের উপলব্ধি করিবার চক্ষু দাও, মনোযোগী কর্ণ প্রদান করো। আমাদের হৃদয়গুলিকে আলোকিত করো, আমাদের উপলব্ধি করিবার চক্ষু দাও, মনোযোগী কর্ণ প্রদান করো। হে আত্মার পুত্র, আমি তোমাকে ঐশ্বর্যশালী করিয়া সৃষ্টি করিয়াছি, তবু কেন তুমি নিজেকে। এখন তো প্রেয়ার শেষ হয়ে গেল, এখন কেক কাটার পালা। তো কেক কাটার আগে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, কে কে এসেছে আপনারা দেখতে থাকেন। আর কেক কাটার আগে তো বাচ্চাদেরকে নিয়ে ক্যাপ পরানো, বেলুন নিয়ে খুব ঘোরাদারা চলতে থাকে। তার মধ্যে এখন বার্থডে বয়কে ওর দিদনে ঠাম্মা মিলে মিডলে বসিয়ে খুব আদর করছে আর সেলফি তুলছে পোজ দিয়ে দিয়ে বাড়ির সবাই মিলে। তারপর ফ্যামিলির সবাই এনজয় করে করে ছবি তুলছে আর আমরা এই মুহূর্তগুলি বসে বসে উপভোগ করছি। তারপর দেখুন খুব সুন্দর একটা কেক সামনে চলে আসলো বার্থডে বয়ের জন্য। তারপর বার্থডে বয়ের যে কেকটা কাটার সময় কেকটাকেও আবার ডেকোরেশন করা হচ্ছে। ঘরটাকে ডেকোরেশন করা হয়েছিল, বার্থডে বয়কে ডেকোরেশন করা হয়েছে, এখন কেকটাকেও ডেকোরেশন করা হচ্ছে। যে কেক বানিয়েছে এত কেকের ডেকোরেশন করে দিয়েছে, আবার আমরা বাড়িতে আরও ক্যান্ডেল দিয়ে আরও ডেকোরেশন করে নিচ্ছি। সব ডেকোরেশন করার পরে তারপরে কেক কাটার পালা। এখন ফাইনালি কেকটা কেটে নেবে। এই দেখুন ক্যান্ডেলগুলিও ডেকোরেশন করে জ্বালানো হয়ে গেছে। এখন বার্থডে বয় ছুরি নিয়ে বসে আছে, কখন স্টার্ট বলবে আর ও কেকটা কাটবে। তো মোটামুটি এখন রেডি হয়েছে। ক্যান্ডেল জ্বালাতে জ্বালাতে ক্যান্ডেলগুলি আবার নিভিয়ে ফেলছে বার্থডে বয়, দেখেছো? কারণ যত তাড়াতাড়ি ক্যান্ডেলটা নিভাতে পারবে তত তাড়াতাড়ি কেকটা কাটতে পারবে আর কেকটা খাওয়াও যাবে। এখন বার্থডে বয় কেকটা কেটে নিচ্ছে। May God bless you. Happy birthday, dear Dolly. Happy birthday to you. এখন বার্থডে বয় মাকে কেক খাইয়ে দিল, খাইয়ে চলে গেছে পাপাকে খাওয়াতে। পাপাকে খাবিয়ে তারপর ঠাম্মাকে, দিদনকে, ফ্রেন্ডদের সবাইকে একটু একটু করে কেক খাওয়ালো। খুব এনজয় করছে আর সবাইকে খাইয়ে দিচ্ছে। দেখুন ওর দিদন তো
জায়গা পাচ্ছে না, খাটের পেছনে গিয়ে বসে আছে, কারণ আমরা সবাই সামনে বসে আছি, মাসিমার জন্য একটু জায়গা রাখিনি, আমরা পেছনে ঠেলে দিয়েছি মাসিমাকে। তারপর ওর ছোট্ট বোনকেও খাইয়ে দিল। তারপর তো বাহ, স্প্রে দিয়ে কি মজা, মজা চলছে, খুব আনন্দ করছে, সবাই মিলে এনজয় করছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বার্থডে বয়কে কিন্তু উইশ করবেন আপনারা সবাই কমেন্টের মাধ্যমে। যারা যারা উইশ করবেন বুঝতে পারবো তারাই আমার বার্থডে পার্টির ভিডিওটা সবটা দেখেছেন। আর তো স্প্রে সব চলে যাচ্ছে কেকের উপরে, তাড়াতাড়ি করে কেকটা এখান থেকে সরানো হলো। দেখুন ও ঠাম্মাকেও লাগাতে গেল, কিন্তু ঠাম্মা বারণ করে আর ঠাম্মাকে লাগায়নি। তারপর ভাই বোন মিলে সব ফ্রেন্ডের গালে একটু একটু করে লাগাচ্ছে আর এনজয় করছে। তারপর দেখুন ছোট্ট বাচ্চাটা, বেবিটা দেখুন বেলুন পেয়ে, বাচ্চা তো বেলুন পেলে আর কিছুই লাগে না, বেলুন নিয়ে কি সুন্দর করে খেলছে একা একা বসে। এই দেখুন বার্থডে বয় ফ্রেন্ডের সাথে কথা বলছে। এই দেখুন আরেকটা কিউট বেবি এসে গেছে, সবাই শুধু বেলুন খুঁজছে, বাচ্চারা শুধু বেলুনের জন্য, তারা যেদিকেই তাকায় বেলুন শুধু খুঁজে। তারপর আমরা সবাই বসে গেলাম কেক মিষ্টি খাওয়ার জন্য। কেক মিষ্টি সবাই আমরা হাতে হাতে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। আর দেখুন বার্থডে বয়ের মা, বাবা, কাকা, দিদন সবাই রেডি করে দিচ্ছে, আর আমরা বসে বসে খেয়ে নিচ্ছি। ফাইনালি আমার কাছেও চলে এসেছে, এই দেখুন সবাই বসে গেছে খাওয়ার জন্য, আর আমার কাছেও চলে এসেছে, আমি এখন খেয়ে নেব। তা আর লাস্ট মোমেন্টে আসলো আমাদের একজন বিশ্বজিৎ ভাই, দেখেন আমার হাতে পায়েস, কেক, মিষ্টি এসে গেছে, এখন খেয়ে নেব। আর লাস্ট মোমেন্টে আসলো আমাদের বিশ্বজিৎ ভাই, ওনাকে আমি লাস্টে একটু ভিডিও করে ভিডিওটা শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। বিশ্বজিৎ ভাই তো খুব লজ্জা পাচ্ছে, কি বলবো তার